আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে মগরা। মগরায় হচ্ছে সব থেকে ভালো সরস্বতী ঠাকুর হয়, মানে প্রচুর ঠাকুর হয়। তোমরা ব্লগটা দেখতে থাকো আর দেখতে পেয়ে যাবে কত ঠাকুর। চলো দেখা যাক। চলো মগরায় যাই যাচ্ছে। যেতে যেতে তোমাদের সাথে অল্প অল্প ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর দেখাবো একদম। চলো শ্যাওড়াফুলি স্টেশনে এসে দেখি আর মগরার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, সাথে কাপড়ও দেখছিলাম। 4 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম, কিন্তু ট্রেন অ্যানাউন্সড হলো 5 নম্বর প্ল্যাটফর্মে। যথারীতি আমাদের আবার সিঁড়ি দিয়ে উঠে তারপর আমার সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম 5 নম্বর প্ল্যাটফর্মে। পুরো আজকের জার্নিটাতে আমরা দুজন মিলে কাপল দেখেছি আর কমেন্ট করেছি নিজেদের মধ্যে। যাক, আমরা মগরা স্টেশনে পৌঁছালাম। এরপর সাবওয়ে দিয়ে নেমে আমরা হাঁটা শুরু করি আর পরপর ঠাকুর দেখতে শুরু করি। আর কার্নিভালের জন্য বিভিন্ন লাইটিংও দেখছিলাম, আর দেখছিলাম দোকানে দোকানে মা সরস্বতীর মেলা। আর কতগুলো খুদে সরস্বতীও দেখলাম যারা শাড়ি পরে মিষ্টি মিষ্টি লাগছিল। গানগুলো শুনে কি মনে হচ্ছে? দুর্গাপুজো চলে এসেছে। এই যে আস্তে কথা বলে এর কথা শুনতে হবে না, মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে। গানগুলো শুনে এরকম মনে হচ্ছে। যাই হোক, হাঁটতে হাঁটতে প্রথম মা সরস্বতীর দর্শন আমরা পেলাম, যেটা আমরা বাগাতির দিকে হাঁটতে হাঁটতে গিয়ে পেয়েছি। এটা আমোদঘাটা আচার্য সমিতির পুজো। প্রথম ঠাকুর দর্শন করার পর আবার হাঁটতে থাকি সেকেন্ড ঠাকুরটা দেখতে যাওয়ার জন্য। তো এখানে অনেক লাইটিংগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু আমরা যেহেতু দিনের বেলা গেছি তো লাইটিংটা আর উপভোগ করতে পারলাম না। কিন্তু দেখেই মনে হচ্ছে এইগুলো সন্ধ্যেবেলার পর এলে কতটা সুন্দর লাগবে রাস্তাগুলো। ঠাকুরের আশপাশটা এখনো সুন্দর করে সাজাচ্ছিলেন যারা এখানে লোকজন রয়েছেন। তো পুরোটা আমরা আর কি ভিডিও ক্লিপস তোমাদের জন্য নিতে পারলাম না, কিন্তু মা সরস্বতীকে অতীব সুন্দর লাগছিল, আমার মনটা ভরে গেছিল। এরপর চলে যাই বাগাতির মাঠের মেলায়, যেখান থেকে প্রচুর টাকা আমরা দুজনে খসিয়ে তারপর আমাদের মনে পড়ে যে না, আমরা তো এখানে কিনতে আসিনি মেলা থেকে, আমরা এসেছি ঠাকুর দেখতে। ততদিনে আমাদের প্রায় 250 থেকে 300 টাকা বেরিয়ে গেছে। যাই হোক, তারপর আমরা প্যান্ডেলের দিকে যাই। মাঠের মধ্যেই প্যান্ডেলটা হয়েছিল, সাথে মেলাও ছিল। বাড়ি ফেরার জন্য রওনা দিই। তার আগেও আমরা কয়েকটা ঠাকুর দেখতে পাই। এটা তো সেম, আমরা ঠাকুর দেখতে পাইনি, প্যান্ডেলটা শুধু দেখি। তো প্যান্ডেলটা যখন দেখলাম বিদ্যাসাগর নিয়ে তৈরি হয়েছে, তো পুরোটাই আমরা কভার করেছি। ঠাকুর এখনো এসে পৌঁছায়নি প্যান্ডেল অব্দি। এই প্যান্ডেল দেখার পর আবার আমরা হাঁটতে থাকি। তারপরে এই বাড়িটা আমাদের চোখে পড়ে। এই বাড়িটা তোমরা ইউটিউবে অনেকের কাছেই দেখে, এই বাড়িটা প্রচণ্ড ভাইরাল আর কি, কারণ এই বাড়িতে মানে এমন কোনো অংশ জায়গা ফাঁকা নেই যে যেখানে ফুলের টব নেই। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল এখানে রয়েছে। হাঁটতে হাঁটতে তারপর স্টেশনের দিকে যেতে যেতে আবার পাই মগরা পুলিশ সমিতির একটা
পুজো মণ্ডপ। কিন্তু আমার মনে হলো এই পুজো মণ্ডপটা আমি নৈহাটিতে কালী পুজোর সময় কোনো একটা জায়গায় আমি এই পুজো মণ্ডপটা দেখেছি, কারণ আমার কাছে এই যে দুর্গা মূর্তি বা এই প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি আমার একটা ফটো তুলেছিলাম, তো সেটাও দেখলাম, দেখে আমি একটুখানি ম্যাচ করার চেষ্টা করলাম, দেখলাম হ্যাঁ এটা সেমই পুজো মণ্ডপ। এরপর একদম স্টেশনের কাছেই বাঁ হাতে একটা গলির মধ্যে একটা পুজো আর কি প্যান্ডেল দেখলাম। লাইটিংগুলো খুবই সুন্দর লাগছিল, জানি রাত্রেবেলা এই লাইটিংগুলো যখন জ্বলবে তখন কতটা ভালো লাগবে। তো অনেকটা ভেতরে গিয়ে এই প্যান্ডেলটা আমরা দেখলাম, অগ্রগামী সংঘর আর কি এটা প্যান্ডেল। এখানেও প্যান্ডেলটা যে করেছে তোমরা দেখতে পাচ্ছ, পুরো প্লাস্টিকের ঢাকনা আর 10 টাকার ছোটো ছোটো প্লাস্টিকের বোতল সেইগুলো দিয়ে এই পুরো প্যান্ডেলটা করেছে, খুব নিখুঁত কাজ। আর এই প্যান্ডেলটাও আমি কলকাতার কোথাও একটা দুর্গাপুজোয় দেখেছি। তো কিন্তু হ্যাঁ মানে কাজটা প্রচণ্ড নিখুঁত, পুরো প্যান্ডেলটা এই ছোটো ছোটো ঢাকনা, বোতলের ঢাকনা দিয়ে তৈরি করা খুব একটা সহজ কাজ নয়, খুবই গুণী একজন শিল্পী আর কি যিনি করেছেন। তারপর আর কি মগরা স্টেশনে ভিড় দেখতে দেখতে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরে আসি। আজকের এই ভিডিওটা এইটুকুই। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।